বাংলাদেশের একদম সর্বদক্ষিণের প্রান্ত, যেটা হচ্ছে খুলনার কয়রা উপজেলা। এই কয়রা উপজেলায় আসি গেল 2 দিন যাবত, ঘুরতেছি, দেখতেছি, অনেক কিছু জানার চেষ্টা করতেছি, আপনাদেরকে জানানোর ট্রাই করতেছি। যাক, আমাদের একজন টিম মেম্বার, ওনার হচ্ছে বাসা এখানে। তো আজকে হচ্ছে ওনার অনেক জোরাজোরির পরেই আসলাম ওনার গ্রামে। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব হচ্ছে বিভিন্ন মাছ এবং কাঁকড়া চিংড়ির প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে ওনারা যে কিভাবে মাছগুলো ধরে, গোসল করার আগে ভাবলাম একটু ট্রাই করে দেখি মাছ ধরা যায় কিনা। ওকে, এই যে আমি হাতে কিন্তু জাল নিয়ে নিলাম। এটা হচ্ছে কারেন্ট জাল বা পার্শে মাছের জালও বলে, অনেকেই হচ্ছে পার্শে মাছ ধরে এই জাল দিয়া। আর আমাকে হচ্ছে আমার শৈশবে যেই কাঁচা দিতাম, মানে লুঙ্গিটা যেভাবে বেঁধে বা ইয়া করে যেভাবে হচ্ছে কাজগুলো করতাম, এখনো হচ্ছে সেইভাবেই বাঁধতে হইলো। উফরে, পানিতে কি ঠান্ডা। প্রথমেই আমাকে এই খুঁটির সাথে হচ্ছে জালটাকে বেঁধে নিতে হবে। এইবার জালটাকে নিয়ে একদম এই সোজা বরাবর চলে যেতে হবে। এই জালটাকে ছাড়াই ছেড়ে দিতে হবে, ছাড়াই ছেড়ে দিতে হবে। এইবার হচ্ছে মাছ তাড়াইতে হবে, মানে এদিকে যে মাছগুলো আছে এগুলোকে সব নিয়ে জালের ভিতরে আটকাইতে হবে। তো আমি এখন বর্তমানে যেই অঞ্চলে আছি, এই অঞ্চলের মানুষের ভাষায় বলে মাছ তাড়ানো, আমার ভাষা যদি বলি তাহলে মাছ লড়ানো। চলুন আমরা মাছ লড়াই। এভাবে এভাবে, এই মাথা পালাস রে আমার। এই যে দেখেন, অলরেডি কিন্তু জালের ভিতরে মাছের দেখা পেয়েছি আমরা। এটা কি মাছ? হ্যাঁ, এই হচ্ছে সেই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সাইজ দেখেন। ছাড়াবো একসাথে ছাড়াবো, একসাথে ছাড়াবো। পার্শে মাছ, সুন্দরবনের সেই বিখ্যাত পার্শে। দেখুন জালে আটকে গেছে, কিন্তু এখনো চলে যাবার জন্য কতই না চেষ্টা তার।